এরকম অনেক ছবি আছে যেগুলো আজকে আমার গ্যালারিতে নেই, ছবিগুলো আমি হারিয়ে ফেলেছি, তবে সেই ছবিগুলো সারা জীবন আমার মনে থেকে যায়। আজকে আমি একটা এরকমই হারানো ছবির কথা বলবো, যে একটা ছবি আমাকে অনেক কিছু শিখিয়ে গেছে। তখন আমি কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি এবং আমি তখন একদম ওই জুতো পাগলু বলতে পারি, জুতো নিয়ে অবসেসড। নানান রকমের স্নিকার্স কিনবো, নানান ব্র্যান্ডস ট্রাই করবো, মানে খুব অবসেসড। একটা পার্টিকুলার জুতো আমার প্রচন্ড পছন্দ ছিল, বাট সেটা এত এক্সপেন্সিভ ছিল, সেটার জন্য আমাকে টাকা জমাতে হচ্ছিল। এবং একটা জায়গায় গিয়ে আই ওয়াজ ভেরি ফ্রাস্ট্রেটেড যে আমি টাকা জমাচ্ছি, আমি কবে কিনবো। জুতো তো কেনা হয়নি। আমি প্রচন্ড রেগে মেগে একদিন এরকম কুমোরটুলিতে ছবি তুলতে গেলাম। দেখুন, একে ছিল বর্ষাকাল, তার উপর পুজোর আগের সময়, তো সব জায়গায় মাটির কাজ হচ্ছে। এই কুমোরটুলি পুরো রাস্তাটা কাদায় ভরে গেছে, আর যেহেতু বৃষ্টি হচ্ছে, কাদাটা একদম রাস্তায় উঠে চলে এসেছে। এবং তার মধ্যেই চোখে পড়েছে একটা বাচ্চা মেয়ে যে ওখান দিয়ে হেঁটে যাচ্ছিল। আমার খুব ইন্টারেস্টিং লাগে, আমি ভাবি হ্যাঁ, মেয়েটির খুব ভালো করে একটা ছবি তোলা যায়, তো আমি আরো ক্লোজ যাই যাতে আমি ভালো করে অবজার্ভ করতে পারি। চোখে পড়ে গেল তার দুটি পা, যেটা ঢাকা ছিল প্লাস্টিক দিয়ে, এবং সেই সবগুলো প্লাস্টিক বাঁধা ছিল দুটো তিনটে রাবার ব্যান্ড। আমার দেখে ওই মোমেন্টে এত লজ্জা লেগেছিল যে আমি সারাদিন লাফালাফি করছি, আমার এতগুলো জুতো আছে, আমি আরো জুতো কিনবো, সেখানে একটা বাচ্চা মেয়ে জাস্ট কাদা থেকে বাঁচবার জন্য পায়ে প্লাস্টিক জড়িয়ে রাবার ব্যান্ড দিয়ে কাজ চালাচ্ছে। তারপর থেকে আজ অব্দি, হ্যাঁ আমি জুতো কিনেছি, আরো অনেক কটাই জুতো কিনেছি, তবে প্রত্যেকটা ইউটিলিটির জন্য। কখনো বরফের জন্য জুতো কিনতে হয়েছে, কখনো ট্রেকিং এর জন্য, কখনো বৃষ্টিতে ছবি তোলবার জন্য। আমি আর কোনোদিনও তারপরে মানে ওই শো অফ বা ব্র্যান্ড অবসেশন বা এই জুতোটা নিলে আমার মনে হয় আমি খুব কুল লাগবো, সেই কারণের জন্য আর জুতো কিনিনি আর কিনবো না। আপনাদেরকে একটাই কথা বলবো, চোখ কান একটু খোলা রেখে রাস্তায় হাঁটবেন, দেখবেন অনেক কিছু জিনিস, এডুকেশন মানে তো আমরা বুঝি যেটা শুধু আমরা স্কুল আর কলেজ থেকে পাই, সেটা শুধু নয়, আমাদের সমাজে নানান মানুষ আমাদের খুব সহজভাবে খুব কঠিন কিছু শিক্ষা দিয়ে।